कुछ गिफ्ट गिफ्ट देने के लिए नहीं, दोनों का कॉटन सिल्क में 3200। দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে, আর মাত্র কয়েকটা দিনই বাকি। চারিদিকে এখন পুজোর আমেজে ভরপুর। শাড়ি, গয়না, সাজসজ্জা সবকিছু নিয়েই এখন ব্যস্ততা তুঙ্গে। আমিও আজ একটু সময় বের করে চলে এসেছি আমার পাড়ার প্রিয় শাড়ির দোকানের নতুন কালেকশন দেখতে। দোকানটা আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। দোকানটার নাম আনভায়া সিল্ক। দোকানটা রয়েছে মাইনা স্কোয়ার বা অ্যাপেল সিটি নামেও পরিচিত। এটা অবস্থিত এই ভারতুর গুঞ্জুর হোয়াইটফিল্ড এরিয়াতে। এই দোকানটা আমাদের আশেপাশে মহিলাদের কাছে খুবই জনপ্রিয়। জানেন, যারা মারাথালি, হোয়াইটফিল্ড, ভারতুর গুঞ্জুর কিংবা শারজাপুর এলাকায় থাকেন তারা একবার হলেও এখানে তো এসেছেন, কারণ এখানে যে সমস্ত শাড়িগুলো পাওয়া যায় তার গুণমান এবং ডিজাইন সত্যি অসাধারণ। দোকানে পাওয়া যায় দারুণ দারুণ ফ্যান্সি শাড়ি, ফ্যান্সি সেমি সিল্ক, আর সিল্কের শাড়িও রয়েছে, কিন্তু সেমি সিল্কের ভ্যারাইটি কিন্তু খুব ভালো, যা খুবই রিজনেবল দামে পাওয়া যায়। আর হালকা ওজনের এই শাড়িগুলো পরতেও ভীষণ আরামদায়ক, জানেন, আর তেমনি দেখতে জমকালো। ট্রেডিশনাল শাড়ি থেকে শুরু করে মডার্ন ট্রেন্ডি লুক সব ধরনের শাড়ি এখানে কিন্তু মজুদ আছে। দক্ষিণ ভারতের মহিলারা এই ধরনের সেমি সিল্ক শাড়ি খুবই পছন্দ করেন। সবসময় চট করে পরে যাওয়া যায়, ছোট্টখাটো অকেজনেও ক্যারি করতে পারা যায়। সবসময় হেভি প্রাইসের সিল্কের শাড়ি তো আর পরা যায় না, আর ক্যারি করতেও একটু অসুবিধাই মনে হয়। তাই এই ধরনের শাড়ির কিন্তু ব্যবহার ওনাদের কাছে আমি দেখেছি খুব ভালো। আর তাদের রঙের বাহার, ফিনিশিং আর হালকা ঝলমলের লুক যে কোনো উৎসবে বা পার্টিতে বেশ সুন্দর মানিয়ে যায়। কিন্তু এই দোকানে গেলে মনে হয় যেন শাড়ির এক রঙিন স্বর্গে এসে পড়েছি। জানেন, আসন্ন উৎসবের জন্য নতুন নতুন কালেকশনও এসেছে। আমাদের এখানকার মানুষজন এখন এখন থেকেই উৎসবের প্রস্তুতি তো নিতে শুরু করে দিয়েছে। সামনে বারালক্ষ্মী পুজো, তিজ, দশেরা, দীপাবলি, একের পর এক উৎসব তো চলেই আসছে। তাই দোকানেও এখন নতুন নতুন স্টক, কালেকশন সব কিন্তু চলে এসেছে। দোকানদাররাও বললেন এবার বিশেষভাবে উৎসবের কালেকশন আনা হয়েছে, যাতে আছে উজ্জ্বল রঙের ফ্যান্সি সিল্ক, লিনেন মিশ্রিত বিভিন্ন রকমের সিল্কের শাড়ি, আর ট্রেডিশনাল জরির কাজের শাড়ি সেগুলোও রয়েছে। আজ আমি আমার 2 জেঠানিকে নিয়ে গিয়েছিলাম সেই দোকানে। 2 যা, মানে আমার 2 দিদি বলতে পারেন। 3 জনে মিলে শাড়ির কালেকশন দেখার আনন্দই আলাদা। মেয়েরা একসাথে শপিং করলে যে আনন্দ পাওয়া যায় সেটা অন্য কিছুতে আর পাওয়া যায় না। শাড়ির রং, ডিজাইন আর কাপড়ের নরম স্পর্শ সবকিছু দেখেই 3 জনেরই মন ভরে গেল। ওদের তো 2 জনের ভরলই, আর দোকানে ঢুকেই দেখলাম সারি সারি মানে শাড়ি ঝুলছে। নানা রং শাড়ি, লাল রং, হলুদ, সবুজ, নীল, রানী পিঙ্ক, টার্কোয়াইজ ব্লু, চোখ সরানোই মুশকিল। জানেন, আমার যারাও তাই বলছিল। এই দোকানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো কি জানেন, সুলভ দামে এবং মানসম্মত জিনিস পাওয়া যায়। কোনটা ছেড়ে কোনটা নেব এই করছে দেখুন আমার দিদি। অনেকের দোকানে একই ধরনের শাড়ি থাকে, অনেক বেশি দামে থাকে, অনেক রকম ভ্যারাইটি থাকে। তো এখানেও তাই, এখানে বিভিন্ন রকম ভ্যারাইটির শাড়ি আপনারা পেয়ে যাবেন, কিন্তু এখানে দামের তুলনায় শাড়ির কোয়ালিটি সত্যি কিন্তু প্রশংসনীয়, যেটা আমার 2 যাও বলেছে। তাছাড়া উপহারের জন্য দেওয়া এখানে সুন্দর সুন্দর প্যাকেজিং সহ শাড়িও কিন্তু পাওয়া যায়। আমি আমার জেঠানি 2 জনের জন্য শাড়ি দেখছিলাম, আর ওরাও আমার জন্য শাড়ি দেখছিল। সবাই আর কি সবাইকে গিফট করবে, তার জন্য শাড়িগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল। তারা দোকানের কালেকশন দেখে খুবই খুশি। আরেকটা জিনিস ভালো লাগে দোকানের স্টাফদের আচরণ আর তাদের ধৈর্য ধরে যে প্রতিটা শাড়ি খুলে দেখায়, রং মিলিয়ে সাজেশন দেয়, এটাও কিন্তু কম বড় ব্যাপার নয়। নতুন কালেকশনের প্রতিটি শাড়ির ফিনিশিং আর ডিজাইন দেখে বোঝা যায় তারা ক্রেতাদের সন্তুষ্ট রাখতে কতটা যত্নশীল। জানেন, পুজোর সাজগোজার জন্য এই দোকানটা কিন্তু খুব একটা খারাপ নয়।
পুজোর সময় প্রত্যেকেই চান কিছু নতুন আর ভিন্নধর্মী সাজের জিনিসপত্র বা জামা কাপড় কিনতে, শাড়ি কিনতে। আর এই দোকানে আপনি সালোয়ার স্যুটও পেয়ে যাবেন। আর এই দোকানে শাড়িগুলো ঠিক সাজগোজের জন্য কিন্তু উপযুক্ত বলেই আমার মনে হয়। এই সকালে ধরুন অষ্টমীর পুষ্পাঞ্জলি দেওয়ার, সন্ধেবেলায় ধুনুচি বা সিঁদুর খেলা, তার জন্য যে ফ্যান্সি শাড়ি, যে ধরনের শাড়ি আমরা পরে থাকি, সেমি সিল্কের উপর উজ্জ্বল রঙের ট্রেডিশনাল লুক, এগুলোকে সব কিছু বজায় রেখে যারা একটু মডার্ন টাচ পছন্দ করেন তাদের কথা ভেবে বা প্রিন্টেড শাড়ি, কন্টেম্পোরারি ডিজাইনের উপরে শাড়ি, সব রকমই কালেকশনস রেখেছেন। আমি মনে করি এই দোকানে আসলে প্রত্যেকেই নিজের পছন্দ মতো শাড়ি খুঁজে পাবেন। যেহেতু দামও যুক্তিসঙ্গত, তাই একসাথে বেশ কয়েকটা শাড়ি কিন্তু কেনাই যায় বিনা দ্বিধায়। এই দোকানে শাড়ি কেনার অভিজ্ঞতাটা কিন্তু বেশ ভালোই, আমাদের তিনজনেরই। আমার তো ছিলই আগের থেকে, আর আমার দুই জায়েরও বেশ ভালো লেগেছে। আমরা দোকানে প্রায় 1.5 ঘন্টা সময় কাটিয়েছি জানেন। এতগুলো শাড়ির মধ্যে থেকে বাছাই করা সত্যি সহজ ছিল না। দোকানদার কয়েকটা নতুন শাড়ি দেখালেন, যেগুলোর মধ্যে ময়ূরী নীল আর গাঢ় রানী রঙের সিল্কে জড়ি দেওয়া কাজ, শাড়িগুলোর বেশ চোখে লেগে গেল। আমার জেঠানি আবার বেছে নিলেন একটা প্যাস্টেল শেডের কিছু শাড়ি আর কিছু নর্মাল শাড়ি আর কি। শেষমেশ আমরা তিনজনের জন্য বেশ সুন্দর সুন্দর শাড়ি কিনলাম, গিফটও করলাম, বেশ ভালো লাগলো। আর ওরাও কিনেছে। আমার সাজেশন তো এটাই হবে, আপনারা যদি এইবার পুজোতে কিছু শাড়ি কেনার প্ল্যান করছেন, তবে কিন্তু একবার এই মাইনাস স্কোয়ার বা এই অ্যাপেল সিটি এই দোকানটা, দোকানটার নাম আনভায়া সিল্ক, এসে কিন্তু একবার দেখে যেতেই পারেন। হোয়াইটফিল্ড, গুঞ্জুর, ভারতুন, মারাথাল্লি বা সারজাপুরের মধ্যে এই এরিয়ার মধ্যে যারা আছেন তারা কিন্তু এই দোকানটা আসতে পারেন, একদম হাতের কাছেই রয়েছে দোকানটি। উৎসবের সময় যে সাজগোজ বা তার যে একটা আনন্দ, সেই আনন্দের উন্মাদনা তো থেকেই থাকে বলুন, সেটাকে আরো বাড়িয়ে দেবে এখানকার রঙিন কালেকশনস গুলো। চলুন তাহলে, আমাদেরও কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, আর প্রাইস গুলো তো আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি কতটা রিজনেবল প্রাইস। মোটামুটি আমরা শাড়িগুলো কিনে ফেলেছি, আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের ভালো লাগবে, আর আপনারাও একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে যেতেই পারেন। পুজো তো দরজায় চলেই এসেছে, তাই নতুন শাড়ি কিনে উৎসবের সাজটা জমিয়ে নিন। যদি আমার এই আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তবে কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর অ্যাড্রেসটা আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওনাদের কন্ট্যাক্ট নাম্বার থাকলে সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর পুজোর আনন্দে আমাদের চারপাশটা ভরে উঠুক রঙিন আলো আর উৎসবের সুরে। সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই ব্লগটা আমি শেষ করলাম। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন আপনার পরিবারের মানুষজনদের সাথে, বন্ধুজনদের সাথে, প্রত্যেকের সাথে। চলুন রাখছি, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।